খোলার পরে তারপর আমি একটা পানির বোতল নেই, যদি আমি গুলির দেখি যেমন একটু পানি মুখে দিতে পারি। তো তখন আমি আমার কলেজের আইডি কার্ডটা নেই, যদি আমি একটু গুলি খেয়ে মারা যাই মারা জন্য আমি লাস্টে। তো একটা উদ্দেশ্য ছিল, যখন আমি এই মুভমেন্টে এখানে পতাকাটা জাগাই, যত ছাত্র জনতা বসা ছিল তারা আমাকে দেখে সবাই ক্লাব দিতেছিল এবং আবার একটা উৎসাহিত করেছে যে মানে তাদের মধ্যে একটা প্রাণ আসছে, নতুন করে একটা প্রাণ আসছে। আমি উপরে বসে একটা উপভোগ করতেছিলাম যে না, আমার ভাইরা সবাই একটা শক্তি সঞ্চয় করতে পারছে, তাদের মধ্যে আবার এক সন্ধ্যার মতো মুড এসে গেছে। আমি তখন আবার নেমে যাই, আমি একটু রেস্ট নিয়ে তারপর আমি আবার ফেস করি সামনে দিকে। এই ঘটনার পরে পরবর্তী দিয়েছিল অনেকগুলো তোমাকে খোঁজার চেষ্টা করেছে, বাড়ি যে ফেরত যাবে কারণ এক্সটেরেজিং তাদের লোকজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সময় একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। টার্গেট যখন আমাদের দেশ স্বাধীন মানে তখন আমি টার্গেটে করছি বিভিন্ন আর কি হুমকি করছি। যেমন আমার নিজ এলাকা আমি ওসি আর কি ডিস্টার্ব করছে আমাকে, আমাকে করছে আমি বাসায় বের হতে পারি না। আবার আমরা আন্দোলনের সাথে ফেস করি, যে যেখান থেকে ক্লাসে ফেস করছে কিন্তু কথা শুনি না। সব থেকে আমি দেশের যে জনগণ যাত্রাবাড়ি শনিয়াকাতে এবং এসব এলাকার যারা বাসিন্দারা ছিল তারা আমাদেরকে এতটা সাপোর্ট দিয়েছে, পানি স্লাইন শুকনো খাবার, সেটা তারপর মেডিকেল টিম, সেটা ভাষায় বলতে পারবো না কতটা সাপোর্ট দিয়েছে। ওনারা সামনে পুরো ধরছে গোলাগুলি চলতেছে, ওনারা যে বড় বড় গ্রামে পানি ভর্তি করে নিয়ে একবারে সামনে তুলে যেতেছে, যারা ফেস করতেছে পুলিশের সাথে বিপক্ষে বা এইসব ফেস করতেছে টিয়ারসেল খাতেছে, তাদেরকে গিয়ে পানি ফেলতেছে, জ্ঞানী করে নিয়ে দেয়, পানি ফেলতেছে, তারপর আবার এই আসতেছে। আমার কি হলো এতটা মানুষ আমাদের প্রতি দুনিয়া ছিল, আমি ভাষায় বলতে পারি না। তারাও একটা যুদ্ধ, তারাও যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল অবশ্যই। তো ওই দিন আমি সকাল 10টা দিকে আন্দোলনের সাথে সম্পর্কিত করি। তো যখন নাগরিক আয়োজন দেয় তখন আমি বাসায় চলে যাই। তো আমার আব্বু আম্মা আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে ও আন্দোলনের সাথে ছিল। তখন আমার আব্বু আম্মু একটা প্রশ্ন করলো, তুই কি এই আন্দোলনে গেছিলি? আমি তখন বললাম না, আমি দাঁড়ানো ছিলাম। তখন আমাকে বুঝলো, দেখ যা করো না করো নিজের জীবনের সেফটি আগে। বাবা এরকম বলে না, কারণ